কি ভাবছো কোথায় বেরিয়ে পড়েছি? আজকে বেরিয়েছি আমার পুচকু সোনাকে নিয়ে, ঋদ্ধিকে নিয়ে। ওর মায়েরাও আসছে পরে। আমি, বনু আর ঋদ্ধি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি অন্নপ্রাশন বাড়ি যাব বলে। আর এই যে যার অন্নপ্রাশন, এটা তার মা আর বাবা তাকে কোলে নিয়ে কাঁদছে বলে চুপ করাচ্ছে। ওর নাম অনন্ত। তো যাই হোক, ওখানে চলে গিয়েছিলাম দুপুরে। ওখানে গিয়ে ফার্স্টে ছিল চিকেন পকোড়া, ভেজ ভেজ পকোড়া ছিল। তারপরে ওখানে একটা আমপানা টাইপের ছিল। তারপরে ছিল ফুচকা ছিল, আইসক্রিমটাও স্টলে ছিল। আর তারপরে আর কি একটু নিজেও ভিডিও করে নিলাম পকোড়া নিয়ে। আর কফি ছিল, যেটা বলতেই ভুলে গিয়েছিলাম। আর এটা করেছিল পুচকুটার বসার একটা সিংহাসন। তারপরেই ভিতরে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। আর এটা হচ্ছে পুচকুর দাদুর বাড়ি আমাদের পাশেই একদম। এরপর দেখো আমি এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছি তোমাদেরকে। তারপরেই খেতে বসে পড়েছিলাম। ফার্স্টেই ছিল তোপসে ফ্রাই আর স্যালাড ছিল। তারপর ছিল ভাত আর প্লেন ডাল। তারপর ছিল কাতলা মাছের কালিয়া। তারপরেই ছিল চিংড়ির মালাইকারি, ছিল ভেটকির পাতুরি। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। আর এই দেখো, এখানে আমি ভেটকি মাছের পাতুরিটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আরে না না, কোনো ফুড ব্লগার আমি না, জাস্ট খুলে দেখালাম যে কেমন লাগছে। মোটামুটি টেস্ট ভালোই ছিল। তারপর চাটনি, পাঁপড়, তারপরেই ছিল পায়েস, তারপর ছিল একটা সন্দেশ, তারপর ছিল রসগোল্লা। আমি আগে থেকেই বলে দিচ্ছি পরপর। তবে হ্যাঁ, খাবার দাওয়ার টেস্ট খুব সুন্দর হয়েছিল। তারপর আমি উঠে পড়েছিলাম। আমার ওঠা হয়ে গিয়েছিলো, পান নিয়েছিলাম, ওখানে দাদা পান দিচ্ছিল। আমি, বৌদি, পুচকু, পৃথা আর ওখানে বসেছিল বনু, তিনজনে আমরা চারজনে মিলে এদিকে বসেছিলাম। আর এই দিকে উল্টো দিকে বসেছিল আমার মায়েরা। খেয়ে দিয়ে উঠে দেখি, বলি বাবালি এখানে পুচকু সোনা খেতে বসেছে। এটা পুচকু সোনার মামা আর এটা দিদা। কি সুন্দর সে বাটি নিয়ে টানাটানি করছে। ও এখন চুপ করে গেছে। আসলে কাউকে চেনে না তো, বাচ্চাদের যেমন হয় তেমন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এখন খুব মজায় আছে। তারপর এখানে চলে এসেছি। কাকিমা চিংড়ি মাছের মালাইকারি নিয়ে দেখাচ্ছে, বলছে দেখ আসছে ছবি। আর আমার মা বসে আছে পাশে। তার সাথে এখানে দেখা হয়ে গিয়েছিলো পূর্বা কাকিমার। তোমরা তো পূর্বা কাকিমাকে সবাইকে চেনো। এখানে আর একটা ছিল বৌদি, আর পুচকুও খেতে বসেছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, একে এত এত কিউট লাগছিল। ওর ভিডিও না নিয়ে পারছিলামই না, কি মজা করছিল ও। ওর ভীষণ মজা হয়েছে সবাইকে দেখে। যাই যাই হোক, ভালো থেকো। আর বললাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর হ্যাঁ, ভয়েস ওভারটা আমি অনেক পরে দিচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ, তাই ভেবো না এইভাবে কেন কথা বলছি। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।